কি ব্যাপার, উদয় কোথায়? ও এখনো এলো না? পিসিমণি, আমি ডেকে নিয়ে আসছি, দাঁড়া। কোনো দরকার নেই। ওই তো, ম্যান অফ দ্য মোমেন্ট ইজ হিয়ার। ও কলবি, আরে দেখা যাও কি আনছি, দেখা যাও। কই কই? এই দেখো, কি আনছো? এই যে হাটের থেকে একদম বুঝছে শুন না সব কিনা লয়ে আসি তত্ত্ব। এবার তুমি দেখা শুন না ভালো কইরা তত্ত্বটা সাজা বাস। ও বাবা, আমি কিন্তু বিয়ের বাড়িতে ধুতি পাঞ্জাবি পরে যাব, আমি কিন্তু শাড়ি পরবো। আরে আরে থাম দেখি, সাজগোজ লইয়া পড়লো। আরে কিসে যামু সেইটা ভাবতে হইব তো। সেইটা যাখান ব্যবস্থা করছি না। বাবা, ব্যবস্থা একেবারে পাকা করে আইছো। তা কি ব্যবস্থা শুনি? ওই যে আমাকে রাজু মেকানিক আছে না, ও কইছে কম পয়সার মধ্যে একখান গাড়ির ব্যবস্থা করে দেবে, যেইটা চাইপা আমরা সব যাবো। গাড়িতে চাইপা যামু কি গো, সে তো অনেক খরচ। আরে সেটাও বুঝছে নেবে, ও কইছে নিজে চালায় আমাকে লইয়া চাইবে, আবার ফিরায় লইয়া আসবে। হ্যাঁ, আর আমাকে শুধু এক পেটে তেলে খরচ দিতে হইব ব্যাস। বাহ, বেশ বেশ, মায়াটারে দেখতে পামু। কি মজা, কি মজা, দেখাবে দেখাবে, কি মজা, কি মজা। থাম না, মজা মজা। টগর, এ ধর, ঘরে গিয়ে রাখ সাবধানে। ঘন্টু, যাও মিষ্টির হাড়ি গিয়ে রাখো। যাও যাও যাও। আমি একটা কথা কই কি, ওই আইজ মায়ের বউ ভাত তো, এই কখন শাড়ি আর মিষ্টি নিয়ে যাওয়া কি ঠিক দেখায়? মানে একটু গয়নাগাটিও তো লাগে, কি কও? ওই না, সেই রিমলির মায়ের অমন সুন্দর বালাজোড়া, সে তো আমাদের লিগা মহাজনের কাছে দিয়ে আইছে। কি কি করা যায় কো দেখি। সেটাই তো আমি কই কি, ওই ওই টগরের জন্য ওই একজোড়া বালা বানায় রাখছিলাম, এই বেলা রিমলিরে দিয়া দে, কি কও? কি যে সুন্দর ভাবনা খানা ভাবছো তুমি। আরে তুমি যে রিমলির আরেক মা না, এইটা এরপরে আর কিছু কনের লাগে না। আরে শোনো না, থাক, কোনো দরকার নেই। বলো কি করতে হবে। এটা রিমলির দিকে এগিয়ে দে, দিয়ে বল আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ওকে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? তোমার কাকাই রিমলির ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, ওরা তো বড় বউ, তাই। ও আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সত্যি নাকি গল্প তুই, খুশি হবি অল্পে তুই, কবে যে তুই নিজের কথা ভাববি। ও রিমলি, তুই তেপান্তরের কাব্যি। ও রিমলি, তুই তেপান্তরের কাব্যি। নিজের রঙের তুলিতে সবার মনে ছুঁলে যে, কবে যে তুই নিজের ছবি আঁকবি। ওরে রিমলি, তুই তেপান্তরের কাব্যি। ওরে রিমলি, তুই তেপান্তরের কাব্যি। আমার কথা এখনো শেষ হয়নি। অনেক আগে আমি তোমার সব দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু তাতে তোমরা কেউ খুশি হতে পারো না। আজ আমার ইচ্ছের বিরুদ্ধে তোমরা বাধ্য করলে এই কাজটা করতে। তবু আমি বলছি, শুধু তোমার ভাত কাপড়ের দায়িত্ব নয়, পড়াশোনার দায়িত্ব এবং তোমার নিজের পায়ে দাঁড় করানোর দায়িত্ব আমি নিলাম। তবে তবে সেটা শুধু 6 মাসের জন্য।
তারপর তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। মাস পর রাস্তা আলাদা মানে? এসব তুই কি বলছিস উদয়? উদয়, তোর মনে যদি এটাই ছিল তাহলে তুই রিমলিকে বিয়েটা কেন করলি? লাইফের একটা এত বড় ইম্পর্টেন্ট ডিসিশন কেউ এত ক্যাজুয়ালি নেয়? পিসিমণি, এইসব ডিসকাস করতে আমার একদম ইচ্ছা করছে না। এই একই ঘ্যান ঘ্যানে কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার যেটা বলার ছিল সেটা আমি বলে দিয়েছি অলরেডি। দ্যাটস ইট। আহা, দিদির আদরের সুপুত্র কি খেলাটাই না দেখালো। হ্যাঁ, এই জব্বর নিউজটা তো দিদিকে দিতেই হচ্ছে। হোয়াট হ্যাপেন্ড মম? কাকে এম রেগে চলে গেল কেন? রিমলি কি কোনো দুষ্টুমি করেছে? না বাবা, রিমলি কিচ্ছু করেনি, কিচ্ছু হয়নি। আমি তো আপনার ভালো চাইয়াই সবটা করছিলাম গাড়ি বাবু, তাও আপনি আমায় ভুল বুঝলেন। সবই বোধহয় আমার কপালের দোষ। রিমলি, কাকা কি তোমায় দুঃখ দিয়েছে? দাঁড়াও, আমি কাকাকে বকে দেবো। ওকে? না রাফ, এরকম করতে নেই। চলো তুমি নিচে নামো, চলো আমরা রুমে যাবো। কই না, ধরো তো। রিমলি, কষ্ট পাস না মা, একটু ধৈর্য ধর। সময়ের উপর ছেড়ে দে। দেখ, উদয় আজ বুঝতে পারছে না ঠিকই যে ও তোর সাথে কতটা খারাপ করছে। আশা করি খুব দেরি হয়ে যাওয়ার আগে ও নিজেই বুঝতে পারবে। দেখো ছোট বৌদি, মামি তো নিজেই আজকে বউ ভাতের অনুষ্ঠানটা আয়োজন করেছে, সুতরাং মামি যখন মেনে নিয়েছে তখন দাদাভাই ঠিক মেনে নেবে। ওকে একটু সময় দাও, ও শখটা একটু কাটিয়ে উঠুক। হ্যাঁ রিমলি, মন খারাপ করো না। আমি যতদূর উদয়কে চিনি ও মমের কথা অমান্য করতে পারবে না। আর আমার মন বলছে আজ সন্ধেবেলা মম নিজে তোমাকে উদয়ের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে। আর সেটা হলে তো উদয়ের এই ব্যাপারটা মেনে নিতে কোনো প্রবলেম থাকবে না। আপনাদের কিন্তু আসতেই হবে। আমি কোনো কথা শুনতে রাজি নই। একটু তাড়াহুড়ো করে সবটা অ্যারেঞ্জ করতে হলো বলে আমি প্রপার ইনভিটেশন পাঠাতে পারলাম না, কিন্তু আসতেই হবে। হ্যাঁ, আমার ছেলের এরকম স্পেশাল একটা দিনে থেকে আপনাদের আশীর্বাদ করতেই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাই, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। ওকে বাই। দিদি, লোপা, দিদি কোনো একটা সময় তোমার পেছনে পেছনে ঘোরা বন্ধ করো। আরে তুমি তো ঘরে, ওদিকে কি হলো জানো? কি নাটকটাই না হয়ে গেল ওইখানে। কি হয়েছে? আরে আমাদের সাধের ননদ রিমলি আর উদয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান ছেড়ে দিল। আর উদয় কি বললো জানো? আমি এমনিতেই তোমার সব দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু তাতে তোমরা কেউ খুশি হতে পারোনি। ঠিক আছে, আমি এই ভাত কাপড়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার শুধু ভাত কাপড়ের দায়িত্ব নয়, তোমার পড়াশুনোর দায়িত্ব এবং তোমার নিজের পায়ে দাঁড়ানোর দায়িত্বও নিলাম। কিন্তু সেটা ঠিক 6 মাসের জন্যে, বুঝলে দিদি? হ্যাঁ, এই হলো গে ব্যাপার। তুমি তো ওদের বৌভাতের আয়োজন করে ফেললে, কিন্তু এবার কি হবে দিদি? কি হবে সেটা সন্ধেবেলায় দেখতে পাবে লোপা। উদয় যাই বলুক আর যাই ভাবুক না কেন, ওর অনারে পার্টি তো আজ হবেই। বুঝেছি, কিন্তু দিদি। আর কোনো কিন্তু নয় লোপা, আর কোনো কথাও নয়। যাও, তুমি নিজের কাছে যাও, আমাকে সুব্রত বাবুদের ইনভাইট করতে হবে।
কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, উদয়ের বউ ভাতে এখন সৃজাকে ইনভাইট করবে? এই সৌমিলি, এই গয়নাগুলো তাহলে এখানে রাখলাম। হ্যাঁ, আর মা, এই শাড়িটা পরে আমাদের নতুন বউকে তো খুব সুন্দর লাগছে। আর এই গয়নাগুলো পরিয়ে তোমাকে এমন অপরূপা সাজাবো যে উদয় তোমার দিক থেকে চোখই ফেরাতে পারবে না। দেখো। আলে বাবা, বাবা পিসিমণি দেখেছো, মেয়ে লজ্জা পাচ্ছে। এই, এত লজ্জা পেলে চলবে? কিন্তু পিসিমণি, উনি আজ যা কইলেন তারপর কি আর এই অনুষ্ঠানের কোনো মানে আছে? আমি বোধহয় সত্যি ওনার গলগ্রহ, না পারতেছেন গিলতে আর না পারতেছেন উগরাইতে। এই বোকা মেয়ে, এসব উল্টো পাল্টা ভাবনা চিন্তা করে কেন নিজের মনটা খারাপ করছিস বলতো? বেকার টেনশন করিস না, তার চেয়ে বরং আমি তোর গলার হারটা নিয়ে আসি। দাঁড়া, এই তো দেখি তো এই হারটা পরে কেমন লাগে আমাদের নতুন বউকে। মা, দেখি 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 দেখি, তো পুরো রাজরানী লাগছে, তাই না সৌমিলি? লোপা, সাজলে কিন্তু এখনো তুমি ওই হাঁটুর বয়সী মেয়েদের বলে বলে গোল দিতে পারো। একদম সত্যি। তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে না কার বউ ভাত, রিমলির নাকি তোমার। যাতা। কিন্তু লোপা, একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, হঠাৎ করে এরকম একটা ম্যাজিক হলো কি করে? মানে বৌদি যেরকম মানুষ, তার মন রাতারাতি নরম হয়ে গেল কি করে? আশ্চর্য, আমি তো এটাই ভাবছি। আচ্ছা, তুমি যখন ওই বৌদিকে ভাত কাপড়ের কেসটা বলতে গেছিলে, কি বললো বৌদি শুনে? বলে উদয় যাই বলুক, উদয়ের অনারে আজকে পার্টিটা হবেই। কি বলবো বলো, পুরুক পার্টি, আমার কি? বলে না, টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, তাই হচ্ছে। না না লোপা, ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। বৌদি চেঞ্জ হয়ে গেল। শুধু দিদি চেঞ্জ হলে তো অসুবিধে ছিল না, তুমি বুঝতে পারছো? আজকের ঘটনাটা যদি ঘটে তাহলে পুরো বাড়ির পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে, তুমি আন্দাজ করতে পারছো? একটা বিষয় তো তুমিও সহমত, শুধুমাত্র কোটি কোটি টাকার ব্যবসা করবে বলে দিদি সুব্রত বাবুর মেয়ের সঙ্গে ও বিয়েটা ঠিক করেছিল, তাই তো? তা এই ঘটনাটা যদি ঘটে, ওটা পুরো কেস, তাহলে ফুল লস। আমি তো বিশ্বাসই করতে পারছি না। বৌদির মতন এত বিচক্ষণ একজন মানুষ, সুব্রত বাবুর মতন এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালকে চটিয়ে এসেছে কিনা রিমলির মতন একটা। ঠিক ঠিক বলেছ, ভাবাই যায় না আমাদের মতো ফ্যামিলি, মানে এরকম একটা বাড়ির বউ হবে কিনা ও। আই জাস্ট ক্যান্ট বিলিভ ইট। একদম না না, একটা তাও যদি বুঝতাম যে রিমলি একটা কোটিপতির মেয়ে। হ্যাঁ, দিদি একটা কোটিপতিকে ছেড়ে আর একটা কোটিপতিকে পাকড়েছে, তো একটা পয়েন্ট ছিল। তুমি বলো রিমলি একটা হাড় হাভাতে, কিচ্ছু নেই, চাল নেই, চুলো নেই, একটা ভাড়ে মা ভবানী। না 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 রূপ, পুরো হিসেবটা না আমার মাথায় একদম মিলছে না, একদম না। এত হিসেব নিকেশ তো আমি তোমাকে করতে বলিনি লোপা। না না দিদি, আমি আসলে সেটা বলছি। শোনো, তোমায় আমি একটা কাজ দিয়েছিলাম, সেই কাজটা কত দূর? হ্যাঁ, গেস্টরা আসার সময় হয়ে গেছে, দেখো সমস্ত অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানে কোনো রকম কোনো ত্রুটি রাখতে চাইনি। ঠিক আছে, যাও যাও যাও, জলদি যাও, কাজে যাও যাও। আমিও যাচ্ছি। এই ওদিকটা দেখো, ওদিকটা দেখো। হে কি বেটা,
এ কি তুমি এখনো রেডি হওনি? আরে গেস্টরা আসার সময় হয়ে গেছে। মম সিরিয়াসলি একটা বেসলেস বিয়েকে নিয়ে এতটা বাড়াবাড়ি করার কি খুব দরকার ছিল তোমার? হ্যাঁ দরকার ছিল বেটা। আমি তোমাকে বলেছিলাম যে তুমি জাস্ট রিল্যাক্স করো। তুমি জানবে তোমার মম যা করছে তোমার তোমার ভালোর জন্যই করছে। মম তুমি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নাও গো অ্যান্ড গেট রেডি প্লিজ, প্লিজ বেটা। ওকে অলরাইট। মিসেস মুখার্জি। আরে মিস্টার সিনহা, আসুন 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 আসুন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। বাড়ির বাকিরা কোথায়? ও আচ্ছা। এই বাবা, লিপস্টিক লাগবে তো পিসিমণি, দেখেছো আমি ভুলে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। শিমলি, মামা মামির জন্য মন খারাপ করছে তাই না রিমলি? হ্যাঁ পিসিমণি, আজকে আমার এত বড় একখান দিন। মামা মামির দেখা পাওয়া, আশীর্বাদ পাওয়া তো দূর, একবার কথাও কইতে পারলাম না। মন খারাপ হইব না কও? আমি বুঝি রে মা। কেন পিসিমণি, আজ যদি আমার ঘন্টুটা থাকতো না, খুব মজা পাইতো। আর কতক্ষণ গো রাজুদা? সবে তো হাফ রাস্তা আইলাম রে ঘন্টে, অহনো দেরি আছে। উফ, এখনো দেরি? আমার যে খুব জোর খিদে পেয়ে গেল গো। এই তো শুরু হলো না রে ভাই, সবসময় খাই খাই করিস কেন? আমি তো ভাবছি আমার কতক্ষণে রিমলি দিদির সাথে দেখা হবে, তাতেই আমার মনটা ভরে যাবে। এই শোন, মন ভরা আর পেট ভরার মধ্যে না অনেক তফাৎ আছে, তুই ওই সব বুঝবি না। ও মা গো, পেট থেকে খুব গুড়গুড় করে উঠলো খিদের চোটে। এই তুই চুপ কর তো, এই চুপ কর, তুই চুপ কর। ভাবতে পারো খুলবি, আজ রিমলির বউ ভাত। ওর বিয়া নিয়ে আমরা কতই না চিন্তা করতাম। তুমি বারে বারে ওর বিয়া দিতে চাইতে, আর আমি ভাবতাম যতক্ষণ পর্যন্ত না ওর জন্য কোনো সুপাত্র জোটে, ও সব বিয়ের সম্বন্ধে যেন ব্যস্তাইয়া যায়। কও কি? ভাইবা দেখো, তাই তো হইল শেষমেশ। ছোট বাবুরে রিমলির জন্য ভগবান পাঠায়া দিলেন। ভাবতে পারো, অসিত বরণ মুখার্জির ছেলের লগে আমাকে রিমলির বিয়া হইয়া গেল। এত বড় সম্বন্ধ আমরা 7 জন্ম তপস্যা কইরাও পাইতাম না। কেমন জানো দৈব পাকেই। দেবা মাস্টারের মায়ের সঙ্গে অসিত বরণ মুখুজ্জের ছেলের গাঁট ছড়া বাঁধা পড়ল না? নিন তাড়াতাড়ি গরম গরম মুখস্থ করে ফেলুন দেখি। আরে Here comes my boy. Hello everybody. Let me introduce my son, Mr. Uday Mukherjee. Thank you so much. Don't be a spoiled sport, beta. একটু তো হাসো, please smile. কিন্তু মিসেস মুখার্জি, হোয়াট ইজ দ্য অকেশন? আপনি কিন্তু আমাদের এতক্ষণ দারুণ সাসপেন্সে রেখেছেন। আচ্ছা, মিস্টার রায়ান ফ্যামিলি কোথায়? হ্যাঁ, ওনারা না এলে তো পার্টিটাই কমপ্লিট হবে না। মামাই হোপ তুমি শ্রীজার ফ্যামিলিকে ইনভাইট করোনি। আজ আমার ছেলের জীবনে একটা নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে।
জেনে শুনে সৃজা এভাবে হাসছে কি করে? ব্যাপারটা কি? ও মা, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার মিসেস রয়? মিস্টার রয় কোথায়? আর বলবেন না, ওনাকে একটা আর্জেন্ট কাজে বিদেশে যেতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়িয়ে কেন? আসুন 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 প্লিজ, আসুন আসুন আসুন। এক্সকিউজ মি। শিওর। উদয়, কি ব্যাপার বলো তো সৃজা, তুমি এখানে? তুমি জানো না মম এই পার্টিটা কেন অ্যারেঞ্জ করেছে? উদয়, অফকোর্স আমি জানি এখানে কি হচ্ছে। তাহলে সবকিছু জেনে শুনে তুমি? দেখো উদয়, ইউ মাস্ট নো হাওয়ারি আদরে তুই ভুলেছিস জমানো যন্ত্রণা, সবাইকে হাসালি তুই, তোর ব্যথা কেউ জানলো না। মেঘের পাঁজরে তুই রেখেছিস মিথ্যে সান্ত্বনা, পার হয়ে যায় সব তোর তোরে কেউ টানলো না। রিমলি তুই তোর মতো এগিয়ে চল, ভিড় করে তোর চোখে জনকের দল। রিমলি তুই তোর মতো এগিয়ে চল, ভিড় করে তোর চোখে জনকের দল। কে আছে তোর যে হারাবি, ওরে রিমলি তুই তে পান্তরের কাপি, ওরে রিমলি